মির্জা আব্বাস ধানের শীষ ইনশাআল্লাহ এলাকার স্থানীয় লোক। আমার যদি অপরাধ হয় আপনি আমাকে ধরবেন, উনি এলাকার লোক, এলাকার। এখন আপনাকে আমি এমপি বানালাম, ভোট দিলাম, আপনাকে পাবো কোথায়? আপনার বাসাটা কই? আমি তো এখন পর্যন্ত জানি না। আপনারা যেইভাবে আমাদেরকে অকথ্য ভাষা ফেসবুকে ফেইকাটি দিয়ে গালাগালি করছেন ভাইও, আমাকে রাজনীতি করারই ইচ্ছা নষ্ট হয়ে গেছে। দুইটা শত্রুর বিরুদ্ধে দাঁড়াতে হলে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। আপনি যদি আমাকে গালাগালি করেন, আপনি আমাকে ভাই হিসাবে না মানেন, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ করছেন, আপনারা সবাই মিলে পরিষদ করছেন, বিএনপির বাদ দিচ্ছেন। আবার বিএনপির পার্টি অফিসের সামনে এসে অবশ্যই ভোট চাওয়ার অধিকার, যোগ্যতা, সক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছে। বাট আমরা 5 তারিখের পরে ভাবছিলাম যে আপনাদেরকে নিয়ে একটা সরকার গঠন করবো, কিন্তু আপনারা যে পরিমাণ গালাগালি আমগুলি করছেন, তাহলে আমরা তো তার সুযোগ রাখেন নাই। এখন মির্জা আব্বাস ধানের শীষ ইনশাআল্লাহ এলাকার স্থানীয় লোক। আমার যদি অপরাধ হয় আপনি আমাকে ধরবেন, উনি এলাকার লোক, এলাকার। এখন আপনাকে আমি এমপি বানালাম, ভোট দিলাম, আপনাকে পাবো কোথায়? আপনার বাসাটা কই? আমি তো এখন পর্যন্ত জানি না। আমি এবার বলি আপনাকে, জি, এটা জনগণ সিদ্ধান্ত নেবে, এটা জনগণ সিদ্ধান্ত নেবে। প্রচারণা সবাই করতে পারবে, এটা জনগণ সিদ্ধান্ত নেবে। কোনো দলের একটু জায়গাতে এই পুরো রোডে মানুষ ছিল না? 5 তারিখের আগে সবাই আছে। বিএনপির অনেক ভাই গুলি খেয়েছে। আমরা যখন মাঠে ছিলাম সব আমরা ঐক্যবদ্ধ ছিলাম 5 তারিখের আগের দিন পর্যন্ত, কিন্তু 5 তারিখ সকালে থেকে আপনারা একটা এজেন্ডা বাস্তবায়ন করছেন যে বিএনপিকে আপনারা নিধন করবেন, আপনারা বিএনপিকে বাদ দিয়েছেন। আমরা চাইছিলাম ভাই আপনি না 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 এতজন বলতো আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি লিওন হক, আমরা ভাই। বাট আপনারা যেইভাবে আমাদেরকে অকথ্য ভাষা ফেসবুকে ফেইকাটি দিয়ে গালাগালি করছেন ভাইও, আমাকে রাজনীতি করারই ইচ্ছা নষ্ট হয়ে গেছে। আর যেইভাবে আমার জিয়াউর রহমান আপনি কোন সৈরাচার, এটা হয়? জিয়াউর রহমান বাংলাদেশের আইডল, বাংলাদেশের আইকন। এবার আমি আপনি শুনবেন নাকি বলতে থাকবেন? না বলেন। আজকে এই মসজিদে নামাজ পড়েছি, সবাই যাতে ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করে। উনি গণতান্ত্রিক জন্য এখানে জীবন দিয়েছেন। উনি বলেছেন ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার কথা বলেছিলেন। জিয়াউর রহমানকে শহীদ হয়েছিলেন, জিয়াউর রহমানের জন্য দোয়া চেয়েছি। 5 তারিখের আগে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কেন লড়াই করেছিলাম? ফ্যামিলি বিজনেস করে, চাঁদাবাজি করে নাই, কার্যক্রম করে নাই। আচ্ছা, 5 তারিখের পরে গত 1 বছরে আমরা কি বাংলাদেশের সমাজটা যেভাবে পেয়েছিলাম এটা পারি না। কেন পারি না জানেন? আপনাদের কারণে পারি না। আমাদের সিস্টেমটা চেঞ্জ করতে হবে। সিস্টেমটা বলদ রয়ে গিয়েছে, শুধু মানুষ পরিবর্তন হয়েছে। আমরা আশা করবো তারেক রহমান বাংলাদেশে এসেছে, সবকিছু ঠিক করতেছে। সবার মধ্যে একটা আশা ভরসা দিয়েছে। উনি বলেছে একটা প্ল্যান আছে। আমরাও চাই